গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কারা কারা ঘুম থেকে উঠে পড়েছো আর কারা কারা আমার মেয়ের মতো এখনও অবধি ঘুমোচ্ছ আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। দেখো আমার মেয়ে কীরকম হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে দেখেছো? আমি কিন্তু উঠে পড়েছি। এই যে লেপটা একটু টেনে দিলাম ওর গায়ে, ওর লেপের তলাতেই ছিল, কিন্তু আমি উঠেছি তো তাই লেপটা একটু গা থেকে সরে গেছিলো, আবার ওর গায়ে লেপটা দিয়ে দিলাম। আজকে বিছনা করার আমার খুব একটা তাড়া নেই, কেননা আজকে বিছনাটা আমি চেঞ্জ করব, মানে চাদর টাদরগুলো বালিশের ওয়ার এগুলোকে পাল্টাবো, তাই একটু শুয়ে থাকুক। এই যে বারান্দার পর্দাটা সরিয়ে দিলাম, কিন্তু মানে দরজাটা খুলবো না, কাঁচের ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা। পুরো একদম শীতের যেরকম সকালবেলা হয় দেখো, ঠিক সেরকম বেশ লাগছে, তাই না? একটু হালকা কুয়াশা আছে, বেশ মনে হচ্ছে কোনো একটা হিলি জায়গায় দাঁড়িয়ে আছি আমি, তাই না? কি জানি, আমার তো তাই মনে হচ্ছে। যদিও আজগুবি চিন্তাভাবনা তোমরা ভাবছো। এই যে আমার মেয়ে এখনও শুয়ে আছে, থাকুক, আমি চট করে একটু ফ্রেশ হয়ে নিই, ও ততক্ষণ একটু রিল্যাক্স করুক। এই যে নজর আছে মাম্মামের দিকে, দেখেছ? চলো, এই যে মেয়ে উঠে পড়েছে তাই দরজাটাও আমি খুলে দিচ্ছি, আর আমি ফ্রেশও হয়ে গেছি। এইবারে এই ঘরের দরজা খুলবো, ওয়াশিং মেশিন চালু করব। তোমাদের তো সব মুখস্থ, তাই না? পরপর কি করি আমি। তো এই যে ওয়াশিং মেশিনটা চালু করে দিই। কয়েকটা জামা আছে, আজকে ওয়াশিং মেশিনটা একটু ফুল আছে জানো তো, কেননা ডিভানের চাদরটা দিয়ে দিয়েছি আজকে। এই যে এখানে সব পড়ে আছে, থাকুক। এই জানলা দিয়েও তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও নেটটা সরাই। এই যে কীরকম একটু ঘোলাটে ঘোলাটে মতো না? এটা কিন্তু কাঁচের জন্যে নয়, এমনিই ঘোলাটে। লোকনাথ বাবাকে সাক্ষী রেখে আজকের দিনটা শুরু করলাম, সকালটা আর কি। দেখা যাক কেমন কাটে। বাইরেটা সেই অন্ধকারই হয়ে আছে, চলো পর্দা টর্দা সরাই, কিন্তু জানলা এখন খুলবো না, বেশ ঠান্ডা হাওয়া। এই যে পর্দা সব সরিয়ে দিয়েছি, এখন আলোয় আলোময়। এই যে আমার মেয়ে এখানে এসে বসে আছে, বেরোবে। আর ডিভানের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, দেখেছো? চলো রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিলাম মাইক্রোওয়েভে। চা আমার হয়েও গেছে, এটাকে রেখে দিই, রেখে দিয়ে ডাস্টবিনটাকে বার করব আর বসে পড়বো চা খেতে। বাস, এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই। চলো বিস্কুটের কৌটোটা নিয়ে নিই। এই যে এর ব্যস্ততা দেখো, বেরোবে তো তাই চেঁচাচ্ছে। আমি বসে গেছি কিন্তু চা খেতে। তোমরাও কি চা নিয়ে বসেছ? দেখো ঘড়িতে এখন কটা বাজে, 7টা বাজতে চললো, কিন্তু বাজেনি। বাপি ওই 7টা 5টার মধ্যে মোটামুটি চলে আসে। মেরি বিস্কুট শেষ, এবার ক্রিম কেকার নিয়েছি, চলো চাটা খাই। এই যে আমার মেয়ে আমার কাছে চলে এসেছে, ব্যস্ততা আছে ওর, এখন চিন্তা কখন আসবে, আমি যাব বেড়াতে। ওই একটু চুলকে টুলকে দিচ্ছি, আর বললাম যে এখনও দেরি আছে, তাই একটু বসলো, কিন্তু দরজার দিকেই নজর আছে। আমার চা প্রায় শেষ, ম্যাগি বেরিয়েও গেছে। এই যে আমি এবার এই ঘরটায় এলাম, আলমারির থেকে একটা বেডশিট ফ্রেশ বার করব আর পিলো কভার বার করব। এত অন্ধকার লাগছে না এই ঘরটায়, খুব একটা রোদের মানে আসে না, আলো আসে না। যাই হোক, আমি একটা চাদর বার করে নিচ্ছি আর 2টো বালিশের ওয়ার বার করে নিচ্ছি। পাশ বালিশের ওয়ারটা আমি অত চেঞ্জ করি না, ওটা অ্যাকচুয়ালি ইউজও হয় না খুব একটা, আর অত পাশ বালিশের আমার ওয়ারও নেই জানো তো। আজকে একটা মোটা দেখে চাদর বার করলাম জানো, এই পাতলা চাদরগুলো না রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে, তো এটা একটা বেড কাভার টাইপের, কিন্তু সেটাই আমি আজকে বেডশিট হিসেবে পাতবো, এটাই ঠিক করেছি। বেশ মোটার ওপর জানো, একটু ঝালর টালর দেওয়া আছে, সেগুলোকে গুঁজে গাজে দেবো, বাস। চলো এই যে বালিশের ওয়ারগুলো খুলে নিয়ে চটপট বিছনাটা করে নিই। বুঝতে তো পারছোই ম্যাগি বেরিয়ে গেছে, ম্যাগি বেরিয়ে গেছে বলেই আমি এই সব কাজগুলো এখন করি, নাহলে মহিলার সামনে না এগুলো করা একটু ডিফিকাল্ট। ওই আর কি, এটা ধরে টানে ওটা ধরে টানে, তো আরও যেন মনে হয় লেট হয় আমার কাজ করতে। তাই ও যেই বেরিয়ে যায় আমি একদম ট্রিমেন্ডাস স্পিডে এইসব কাজগুলো সেরে ফেলি, খুব একটা টাইম লাগবে না। এই তো দেখো, দেখতে দেখতে বালিশের ওয়ারটা প্রায় পরিয়েই ফেললাম, একটা হয়ে গেল আর একটা। আমার কিন্তু কোনো সেট টেট নেই জানো তো, ওই আর কি ফ্রেশ কাঁচা পাট করা থাকে সেটাই পরাই, ওইভাবে অত সেট বা কিছু সেরকম আগে ছিল, বহুকাল হয়ে গেল আর ওইসব সেট টেট মেনটেন হয় না। আর একা একা থাকি তো আর এসব সেটের আর ধারধারি না, একটা হলেই হলো।
ব্যাস চাদরটাকে খুলে নিলাম। এসব কালকে কাচা হবে জানো, আজকে আর সময় নেই। অলরেডি ওয়াশিং মেশিন তো চালু করেই দিয়েছি, মাঝপথে আর ঢোকানো যাবে না, আর ঢোকালেও ভালো কাচা হবে না, তাই এগুলো সব রইল কালকের জন্যে। এই যে এই চাদরটা না অ্যাকচুয়ালি বেড কাভার, দেখো দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু মোটার ওপর। এই শীতের দিনে না এই মোটা বেড কাভারগুলো বেডশিট হিসেবে ইউজ করলে বেশ ভালো লাগে। চলো এই যে পাশ বালিশটা রয়েছে, এটাকে আর পাল্টালাম না, দাঁড়াও লেপটা নিয়ে আসি। এই যে লেপটা ওই ঘরে রেখেছিলাম, লেপটার কাভারটা না পরানো হচ্ছে না জানো, আমার না লেপের কাভার পরাতে ভীষণ বিরক্ত লাগে। কেচেছি, সেটা টান মেরে খুলে দিতে বেশ মজা লেগেছিল, কিন্তু পরানোটা না বিরক্তিকর, তাই এমনিই গায়ে দিই। আমার নিজের লেপটা ওখানে রয়েছে ওই ঘরে, ওটা পুরো কাভার পরানো আছে। আর এটা অন্য আর একটা লেপ, ছোটো মতো, এটাই গায়ে দিই। অত বড় লেপটা নিয়ে আসলে না ম্যাগিকে নিয়ে একটু প্রবলেম হয়, তাই এবারে আর ওই লেপটা অতটা ইউজ করছি না। দাঁড়াও ওর বিছনাটাকে তুলে নিই, এটা বেশ ভারী জানো তো। যাই হোক, তুলে তো দিলাম, চলো ঝাঁটটা দিয়ে নিই। এই কাপড় জামাগুলো রাখলাম, কাপড় জামা নয়, বেডশিট আর পিলো কাভার, এগুলো ওয়াশিং মেশিনের ওপরে রাখলাম, এগুলো ভেতরে যাবে, আগে ওইগুলো ওয়াশ হয়ে বেরোক, তারপর চটপট ঘরটাকে ঝাঁট দিয়ে নিই। ঘড়ির কাঁটা তো ঘুরছে বলো, 30 মিনিটের মধ্যেই কিন্তু ম্যাগি বাড়িতে চলে আসবে, তাই যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিচ্ছি। এই যে বিছনা আমার হয়ে গেছে, চলো জানলাটাকে একটু খুলে দিই, যদি বাইরের একটু ফ্রেশ এয়ার আসে। বারান্দাতেও যাবো এবার। এই যে চলো দেখি সূর্য উঠেছে কি। এই দেখো কি দারুণ লাগছে না সূর্যটা, কিন্তু সেরকম তেজ নেই, বাট ঠিক আছে। আর এই উঁচু বাড়িটা দেখো হু হু করে কাজ এগোচ্ছে, আমি প্রায়ই নজর রাখি জানো যে কতটা এগোলো। চলো এবার তোমাদের সামনে আসবো। একদম শুনশান, আজকে শনিবারের বাজার তো, স্কুল টুলও নেই, তাই বেশ খালি খালি লাগছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে 7:20। ওয়েদার ভীষণই ভালো, একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট সেই রকম কাঁপার মতো অবস্থা না, বেশ প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। আর কালকে একটা শুক্রবার ছুটি কাটিয়ে আজকে আবার নতুন এনার্জি নিয়ে কাজ শুরু করলাম। তবে বেশিক্ষণ ধরে এই কাজটা মানে আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ করব না, একটু আর্লি মর্নিং থেকেই শুরু করেছি, তাড়াতাড়ি শেষও করে দেবো, কেননা প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানো তো। এত আওয়াজ হচ্ছে, আমি যতই জোর করে কাজ করি না কেন, কিন্তু একটা মানে ভিডিও ছাড়লে মানুষজন যে দেখবে, কানের কাছে যদি এত আওয়াজ হয়, সেটা একটা খুব ইরিটেটিং ব্যাপার। আমিও যদি আজকে ভিউয়ার হতাম, তাহলে আমারও মনে হতো কি এত আওয়াজ হচ্ছে, এটা কি কিছু শোনা যায়, মনেই হতো। তো যে কারণে ওদের মিস্ত্রি আসার আগেই আমি এই ভিডিওটা কমপ্লিট করে দেবো, এটাই প্ল্যান আছে। কালকে প্রচন্ড আওয়াজ হয়েছে জানো, প্রচন্ড আওয়াজ হয়েছে, মানে দাঁড়াও এটা দরজাটাকে বন্ধ করে, প্রচন্ড আওয়াজ হয়েছে, মানে বিভিন্ন রকমের মেশিনের আওয়াজ, তারপরে হাতুড়ি পেটার আওয়াজ, মানে পাগলের মতো কালকে ম্যাগিটা সমানে চেঁচিয়েছে। কালকে আমার কোনো ভিডিও শুট ছিল না বলে একদিক দিয়ে চলে গেছে, কিন্তু কান পুরো ঝালাপালা জানো, মানে মাথা দপদপ করছে। আর ম্যাগিটা মানে পাগলের মতো দৌড়দৌড়ি করেছে, মানে চিৎকার করেছে। যেমনি আমার পাশের ফ্ল্যাটে হয়েছে, তেমনি মেজর পোর্শনটা আমার ওপরে। উফ, আর একদম মানে ওপরের ফ্লোরটা তো মনে হচ্ছে যেন পুরো ছাদ ভেঙে পড়বে মাথার ওপর, জানো এত আওয়াজ কি করছে জানি না। পুরো ইন্টেরিয়ার করাচ্ছে, এটুকু বুঝতে পারছি আন্দাজে। এবার এরকম ভাবে মানে থাকা যাচ্ছে না, কতদিন চলবে তা কে জানে। আর কালকে ডাক্তার এসেছিলেন, মানে ম্যাগির ডাক্তার, উনি এসে ওকে ভ্যাকসিন দিয়ে গেছেন। এমনি বললেন যে একদম হেলদি বেবি, খুব ভালো আছে, আদর টাদর করলেন, তো মানে এমনি সবই ঠিক আছে, ও দেখে একদম বললেন পারফেক্ট রয়েছে, আপনার যত্নে আছে। তো যাই হোক, চলো কথা বলতে বলতে বাইরে চলে যাই। ম্যাগির যে সোয়েটারটা গুড্ডি পাঠিয়েছিল, সেইটা কালকে এসেছে, ডেলিভারি হয়েছে, বাট সেটাকে ফেরত দিতে হবে, কেননা আমি 25 সাইজ অর্ডার করেছিলাম, যদিও সাইজ 25 হয় না, মানে 26 to 28 হলে ওর খুব ভালো হয়। তো সেটা আমার অ্যাভেলেবেল ছিল না, মানে পাইনি তখন। তো আমি বললাম 25ই দিয়ে দিই, মানে ও জিজ্ঞেস করেছিল গুড্ডি যে 25 না কি কোন সাইজ, আমি বললাম 25টাই দিয়ে দে, কেননা দেখো সোয়েটার জিনিস তো স্ট্রেচেবল, তো সোয়েটার হিসেবে 25 আমার মনে হয় ফিট হয়ে যাবে। এবার কাল যখন পাঠিয়েছে সেটা দেখছি 22,
অনেক ছোট, মানে জোর করে ওকে আমি কালকে পরিয়েছি, আমি প্যাকেটটা খুলেওছি, এমন না যে তোমাদের সামনে আনবক্স করব, কেননা ওটা গুড্ডিকেও দেখানোর ছিল, গুড্ডিও দেখতে চেয়েছিল। এবার কখন আমি আজকে শ্যুট করব ততক্ষণ ওকে আটকে রাখবো তা তো হয় না, ও দিয়েছে জিনিসটা, যে কারণে আমি তোমাদের এখন দেখাবো প্যাকেটটা মানে খুলেছি। আর জিনিসটা 22 সাইজ দিয়েছে, সেটা কখনো ওর হয় বলো? আর হাইনেক গলা তো, মানে গলা দিয়ে কোনো মতে নামিয়েছি, তারপরেও একটুখানি ছোট্ট মতো সে ভেস্ট টাইপের হয়ে গেছে, একদমই ভালো না। তো গুড্ডিকে জিজ্ঞেস করে ওটাকে আমি ভাবলাম যে দেখি 28 যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 28ই দিয়ে দেবো। ও মা, সেটা দেখছি 28 অ্যাভেলেবেল আছে, কিন্তু মানে 25 অর্ডার দেওয়া ছিল, সেইটাকে এক্সচেঞ্জ করলে 25ই দেবে, 28 দেবে না, প্রথম কথা। তারপরে হচ্ছে 25 অ্যাভেলেবেল নয়, মানে ওদের কাছে 25 ছিল না বলে ওরা 22টা গচ্ছিয়ে দিয়েছে, সোজা কথা তাই। তো সেটাকে এখন ওরা বলছে রিটার্ন করে দিতে, পুরোপুরি রিটার্ন করে ও গুড্ডির অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে, আবার গুড্ডির নতুন করে একটা অর্ডার দেবে 28 সাইজ, তখন সেটা আসবে। আর আমিও ওর জন্য একটা অর্ডার দিয়েছি, এইবারে কোনো জামা ওর অর্ডার দিইনি বা কিনিও নি, তো মনটা একটু খুঁতখুত করছিল। তবে গুড্ডিরটা অনেকটাই কস্টলি, ওরটা প্রায় 1500 দাম, আর আমারটা অত না, আমারটা বোধহয় 750 না কত। তো যাই হোক, এমনি বিগ সাইজের তো দাম বেশি। তো ম্যাগি আসার আগে চট করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, কেননা এই ভিডিওটা আমি দুপুর অবধি টানতে পারবো না, এত আওয়াজ হয় না, যে কারণে আমি আর্লি মর্নিং থেকেই বললাম না শুরু করেছি। তো দাঁড়াও, আমি ক্যামেরাটা রেখে আমি সোয়েটারটাকে নিয়ে আসি। এই দেখো প্যাকেটটা খুলেছি, খুব সুন্দর দেখতে জানো তো। এই দেখো, এটা হাইনেক আছে, আর এই রকম দেখতে কিন্তু দারুণ, কিন্তু সাইজে ভীষণই ছোট, এটা 22 সাইজ। দেখো কেমন হয়েছে তোমরা জানিও। সেম জিনিসটাই আমি নেবো বলেছি 28 সাইজে। এই দেখো, এই যে হাত আছে, এই দুদিকে হাত আছে, আর এই ছোট দিকটা হচ্ছে সামনে পেটের দিকে, আর পেছনটা এই, আর এটা হাই নেক। ওটা মানে গলায় ঢুকিয়ে এরকম করেও দেওয়া যায়, দেখতে স্মার্ট লাগবে। তো এই যে আবার প্যাকেটে ভরে রাখলাম, কেননা ম্যাগি দেখে আবার চাপাচাপি করবে। যাই হোক, ওরও তো মনে হয় একটা জিনিস এসেছিল, বাট সেটা আর পরতে পারলো না, যদিও সেরকম ওর মনেও নেই, আমি তুলে রেখেছি সঙ্গে সঙ্গে। আজকে এটা বাইরে রাখি, ভুলে গেছি, আজকে আসবে এটা পিক আপ করতে। খুব ইমিডিয়েটই করছি, কেননা দেখো শীত চলে গেলে তারপর তো এটাকে আর মানে ইউজ করতে পারবে না, পরতেও পারবে না, যে কারণে তাড়াতাড়ি এটাকে আজকেই পিক আপ করতে আসবে। ওটা টাকাটা ওর অ্যাকাউন্টে পড়ে যাবে, ও আবার 28 সাইজটা মানে রিঅর্ডার করবে, নতুন করে আর কি অর্ডার করতে হবে। আর আমি একটা অর্ডার দিয়েছি, সেটা আসুক তারপর তোমাদের দেখাবো, ওটা কম দাম, ওই 750 টাকার মতো। তো এই যাও একটা এলো দিদির দেওয়া গিফট, সেটাকেও ফেরত দিয়ে দিতে হলো। যাই হোক, কিন্তু এটা ইউজে না লাগলে সেটা তো রেখে কোনো লাভ নেই, তাই না? বেকার হয়ে যাচ্ছে। আর 22 নম্বর সাইজ ওর অসম্ভব, কোন ছোটবেলায় পড়তো, মানে 25টাই মানে কোনো মতে হওয়ার কথা, আর সেখানে 22 বলো। তাই জন্য একেবারে 28 নম্বরটা আছে, 28টা বলেছি অর্ডার দিস। তো এই হলো ব্যাপার। চলো, ওয়াশিং মেশিন হয়ে গেছে, চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, ম্যাগি আবার এসেও পড়বে, টাইম হয়ে যাচ্ছে। কাপড় জামাগুলো শুকোতে দিতে সবে গেছি, এদিকে বেল টিপেছে, জানো ম্যাগি এসে গেছে, বললাম না। উফ, যাক গে, ও এসে যাক, তারপরে কাপড় জামা শুকোতে দেবো। চলো চলো, চলো চলো, ওদিকে কিছু নেই। দেখেছে দুপেনি, হ্যাঁ দুষ্টুমি করে। দাঁড়াও দাঁড়াও, হাত পাগুলো মুছিয়ে দিই। হ্যাঁ দুষ্টুমি করে, দাঁড়াও গলারটা খুলে দিই। দাঁড়াও, জামা তো নেবে যায় কেবল, চলো নাবো। এসে গেছেন মহারানী। এই বেরোবার সময়টুকুই যা এটা পরে, না হলে আর কখনো এটাকে আমি পরিয়ে রাখি না।
হ্যাঁ, কালকে একটু পড়াতে হয়েছে, ডাক্তার এসেছিলেন যখন, তখন একটু পড়াতে হয়েছে, নাহলে ওকে তো আমি ধরতে পারবো না। তাও ডিভানটার ওপরে তুলেছি, ডিভানের ওপরে ফ্রেমটা দেখেছো, ওটা গুড্ডির ঘরে ট্রান্সফার করেছি, দিয়ে ওই ডিভানের ওপর ওকে তোলা হয়েছে, তারপরে উনি ভ্যাকসিন দিয়েছেন। এই দেখো ফ্রেমটা এইখানে রেখেছি, এই দেখো একদিকের পায়া খুলে ওইভাবে রেখেছি। এবার আবার ওই ডিভানের ওখানেই রাখবো, কেননা আমার কাজ করতে সুবিধে। যদিও বেশ কয়েকদিন হলো না, কাজ হচ্ছে না, বললাম না। এবার শোল্ডারটা একদম সেরে গেছে, জানো তো, সেই শোল্ডার পেন হচ্ছিল, তোমাদের বলেছি, কলার বোন শোল্ডার সব পেন হচ্ছিল, সেটা এখন একদমই সেরে গেছে। এবার আবার কাজ আরম্ভ করব, আবার যদি হয় তাহলে তো মুশকিল না। তো সেটাই আবার দেখতে তো হবে, বলো আমি কাজ বন্ধ করে রেখে দেবো কি করে। তো দেখা যাক, আমার একটা স্বপ্ন ছিল, বললাম তো তোমাদের যে আমি একটা মানে স্বপ্ন দেখে রেখেছি, তোমাদের ভিডিওয়ে সেটা আবার শেয়ারও করেছি, কি স্বপ্ন দেখেছি। তো সেটা করতে গেলে আমায় তো কাজ করতেই হবে, অনেক কাজ করতে হবে। আর সেখানে এই কাঁধে ব্যথা নিয়ে কাঁধে হাত দিয়ে বসে থাকলে আমার চলবে? দেখা যাক, এটাকে বেশি পাত্তা দিলে তো হবে না, আবার আরম্ভ করব কাজ। তো আমি এখন কাপড় জামাগুলো চট করে শুকোতে দিয়ে দিই, দাঁড়াও, তারপরে মপ করব। এখন মপ করলে না মহিলা এসে ওইখানে জলের উপর শুয়ে পড়বে ঠান্ডায়। বুদ্ধি নেই তো, হবেও না বুদ্ধি। চলো, আজকে ওয়েদারটা খুবই ভালো, জানো তো, এই যা হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে, মানে ভীষণ প্লেজেন্ট, খুব ভালো লাগছে। এই যে লিভিং রুমে চলে এসেছি, আমার মেয়ে সোফায় বসে আছে, দেখো। মহিলা এসে এখানে বসেছে, আমার মপ করা হয়ে গেছে, আমার একটু বসাও হয়ে গেছে। আর এইবারে ওপরে মিস্ত্রি ফিস্ত্রি আসা মনে হয় আরম্ভ হচ্ছে, কেননা সব কথাবার্তা শুনতে পাচ্ছি। উফ, এই একটা মানে আতঙ্ক হয়ে গেছে, জানো তো, এত আওয়াজ হচ্ছে না, বিরক্তিকর রোজ রোজ। উফ, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বসেছিলাম তো। যাই হোক, রান্না কি করব সেটা মোটামুটি একটু সর্টেড আছে। আজকে পেঁয়াজির ঝাল করব, আর সামনে নিম বেগুন ভাজা করব, বুঝেছো তো। তো এটাই, সেদিনে আমি আমার মোটিভেশনাল টকের ভিডিও করতে পারিনি, জানো, এই আওয়াজের জন্যে। কিন্তু ওই ম্যাগি একটা দড়ি নিয়ে খেলা করছিল, ওটাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা ওকে এত ভালোবাসো, আর বেশ ভালো লাগছিল, জানো, কত অল্পেতে ও খুশি হয়ে যায়, সেটাই আর কি। ওই একটু ছোট্ট ভিডিও, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মোটিভেশনাল টকটা অনেকে তোমরা সাপোর্ট করছো, যে যেটা বলছো একদম মিলে যাচ্ছে। আমারও মনে হয় যে এগুলো শুনে কিছু মাত্র যদি মানুষ মানে মোটিভেটেড হয় বা কিছু, যদিও খুব একটা কেউ বেশি দেখে না। এবার ভালো জিনিসই তো মানুষ দেখতে চায় না, তাই না? ভালো কথা মানুষ শুনতে চায় না, এটা তো জানা কথাই। যাই হোক, আমি আমার কাজ করে যাব, কেউ দেখলো কি দেখলো না, যারা দেখলো তারা মানে বেনিফিটেড হবে, আর যারা দেখলো না তাদেরই লস, আমার মনে হয় সেটা। তো যাই হোক, দেখি আজকে আবার কিরকম আওয়াজ হয় না হয়। মোটিভেশনাল টকের ভিডিও সেরকম হলে আমাকে সন্ধেবেলা শ্যুট করতে হবে, মানে এত আওয়াজে না ভিডিও শ্যুট করা যায় না। তাও তো খাওয়াটা তোমাদেরকে নিয়েই করছি, ওই আওয়াজের মধ্যেই, কিছু করার নেই। এই জানলাটাকে ভাবছি বন্ধ করে দেবো, জানো তো, এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। উফ, সকালে অতটা ঠান্ডা হাওয়া দেয়নি, এই যা বন্ধ করে দিলাম জানলাটা। আর অন্য ফোনটা হোয়াটসঅ্যাপে তোমাদের উত্তর দিতে পারছি না, এই দেখো চার্জের, এই দেখো ফোন চার্জে লাগিয়ে রেখেছি, একদম জিরো ব্যাটারি হয়ে বন্ধ হয়ে গেছে, অনই হচ্ছে না। এত মানে ব্যাটারিটা জিরো হয়ে গেছে না, কি সমস্যা। যাকে এটা একটু ব্যাটারি চার্জ হোক, তারপর তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাগুলো চটপট সারি, বেশি বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না। আমি রান্নাঘরে চলে এসেছি, ওপরে আওয়াজ আরম্ভ হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডে ম্যাগিও চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওই দেখো,
আর ওপরে মিস্ত্রি আমি আমার ডাস্টবিনটাকে বাইরে থেকে নিলাম, তখন দেখলাম সব কাঁড়ি কাঁড়ি মিস্ত্রি ওপরে উঠলো। কি সব মেশিন ফেশিন নিয়ে আমি বুঝতে পারলাম না, ওরমভাবে দেখিও নি, কিন্তু সব এসে গেছে। এইবারে আওয়াজ আরম্ভ হচ্ছে। আমি এই ভিডিওটাকে এই অবধি রাখছি, বুঝেছো তো? এখন এখান থেকে কেটে দিচ্ছি। আবার আমি সুযোগ বুঝে আবারও তোমাদের জন্য আবার শ্যুট করব নিশ্চয়ই। আমি তো এখন 2-3টে করে ভিডিও দিচ্ছি, তো আমি ঠিক সময় করে আবার সুযোগ বুঝে শ্যুট করব। এইভাবে মানে ভিডিও করা যায় না। তো এই অবধিও যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।